আরামবাগ পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রীতে আক্রান্তদের সঙ্গে দেখা করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অর্চনা মণ্ডল। এছাড়াও ছিলেন অন্যান্য মহিলা নেত্রী এবং সিপিআইএম নেতারা। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকায় বেশ কিছু মহিলার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। তাদের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশাসনকে বারবার বলেও তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা হয়নি। আর সেই খবর পেয়েই এদিন সিপিআইএমের এই মহিলা সংগঠনের নেত্রীরা তাদের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ ও ক্ষোভের কথা শোনেন। এরপর তারা আরামবাগ থানায় গিয়ে ওখানকার মহিলাদের নিরাপত্তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান। এখন শুনুন তারা কি জানালেন। পরশুদিনে হয়েছে আমার একটা ভাসুরের দোকান ভাঙচুর করেছে, সেই জন্য আমরা প্রতিবাদ করি। তার জন্য আবার আমাদের বাড়িতে এসে লাদ মারে, ঢাকালে এইসব করছে। আমাদেরকে বলছে বাড়ি ঘর খোলা রাখবি, আমরা আসবো, আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। কি সুযোগ সুবিধা দেবো? আমরা তো মেয়ে ছেলে, আমাদের তো কোনো বেটা ছেলেরা বাড়িতে থাকে না। তাহলে কিসের জন্য এই নারীদিকে কিসের জন্য জ্বালাচ্ছে? কি কারণে? আমরা কি অপরাধ করেছি ওদের কাছে? আমরা তো কোনো কারোর দলে ছিলাম না, তাহলে আমাদেরকে কেন এরকম হচ্ছে যে অত্যাচার করছে? বাড়ি খোলা রাখতে বলছে, সেটা ওদের উদ্দেশ্য। ওদেরকে জিজ্ঞেস করুন কে মেয়েদেরকে বাড়ি খোলা কিসের জন্য রাখতে বলে বেটা ছেলেরা। সেই কারণেই বলছে আমাদেরকে। কি নোংরা ভাষাটা আপনাদের কাছে প্রকাশ করবো বলুন? নোংরা ভাষাটা তো প্রকাশ করার মতো নয় যে করবো। এই তো এই জায়গাগুলো ভাঙচুর করেছে, কিভাবে এই জায়গাগুলো, এগুলো শুধু প্লাস্টিক দিয়ে আছে, এই কাগজগুলো আর কিছু নেই। আজকে কি হলো? আজকে এই জন্য দিদিকে রেখেছি যে দিদিরা আমাদের জন্য সুরক্ষা দেয়। কেউ তো আমাদের পাশে নেই, তাহলে আমরা কাদের কাছে যাবো? এখন এই দিদিরা আছে, আমরা দিদিদের কাছে গেছি। দিদিরা তার জন্য এসছে। আমরা কোনো পার্টি করিনি, আমরা কোনো পার্টি করিনি। হ্যাঁ, তার সত্ত্বেও করেছি। কেন পার্টি করবো? আমরা তো গরিব মানুষ, আমরা কেন পার্টি করতে যাবো? পুলিশকে জানিয়েছিলেন? বিজেপির ছেলেরা করেছে। যেদিনকে ভাঙচুর হয়েছে তারপরেও তো থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, করেছি। তো এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। তার সত্ত্বেও আমাদেরই ছেলেদেরকে এসে পুলিশ হচ্ছে হুমকি দিচ্ছে 10টার সময় যে থানায় দেখা করে। ওরা নিজেরাই ঝামেলা করছে, আমাদের ছেলেদের নামে দোষ দিচ্ছে। বিজেপি তো বলছে যে মহিলাদেরকে সুরক্ষিত দিক করো। ওইটাই তো বলছি যে সরকার তো বলছে যে আপনারা এসছি, আপনাদের সুরক্ষা করছি। তো কি সুরক্ষা করছে? আমরা তো কিছুই দেখতে পাইনি। কোনো সুরক্ষা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। সুরক্ষার জায়গায় আমাদের ক্ষতি হচ্ছে বিশাল, কিন্তু সেটা সরকার দেখছে না। তাই আমরা এই দিদিদেরকে ডেকেছি। আমরা জানি না, ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। না, কোনো পার্টি করিনি। আপনার নাম কি দিদি? আমার নাম মামুনি দলু। এটা পল্লীশ্রী ৬ নম্বর ওয়ার্ড। অন্য দিনের কথাও বলছি না, আমাদের বাড়িতে প্রতিদিনই আসছে, প্রতিদিনই আমাদের উপরে অত্যাচার হচ্ছে। আমাদের বাইরে বেরোনো যাচ্ছে না, বাইরে বেরোলে আমাদেরকে অস্বাভাবিক ভাবে গালাগাল করছে, নোংরা নোংরা ইঙ্গিত দিচ্ছে। বলছে বাড়ি থেকে তোরা খোলা রাখবি, দরজা খোলা রাখবি, তোদের স্বামীরা নাই, তোদের কাছে আমরা যাব, এই সমস্ত পরে গালাগাল করছে। আর করছে নোংরা নোংরা গালাগাল। কি করে আমরা সহ্য করে থাকবো? আমরাও তো মানুষ, বা আমাদের স্বামীরাও তো রক্ত মাংস করার ছেলে। তাদের মহিলাদের ওপর যদি এরকম অত্যাচার, তারা কি চুপচাপ থাকতে পারবে? তারা কিছু বলছে না কেন? যে ওরা এখন ক্ষমতায় এসছে বলে তারাও এখনো ভয় পাচ্ছে। কেন তাদেরকেও সাজাচ্ছে যে তোরা রাত্রে গাড়ি যাচ্ছিস, আজ যাচ্ছিস, তোদেরকে কেটে দেওয়া হবে, তোদের মাথা নিয়ে ফুটবল খেলা হবে। আবার তারা আবার ফোনেতেও টেকাস দিচ্ছে যে তোরা আমাদের কি করতে পেরেছিস, এখনো পর্যন্ত এক চুলো কি সোজা করতে পেরেছিস যে তোরা এত কিছু করছিস। আমরা এখনো পর্যন্ত লড়ছি যে যাতে আমাদের সুরক্ষা দেওয়া হোক। এমন তো না যে শুভেন্দু বাবু ওদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে, বা এদেরকে আরো পার্টির বিজেপির লোকরা পাওয়ার দিয়ে দিয়েছে। তাহলে ওরা কিসের ভিত্তিতে এত লাজ করছে? শুভেন্দু বাবু যে বলেছে নারী সুরক্ষা, কি নারী সুরক্ষাটা উনি দিচ্ছেন আমি জানতে চাইছি। প্রশাসনের দায়িত্ব তো আমরা কতবার গেছি, আমাদেরকে শুধু বলছে ঠিক আছে আপনারা বাড়ি যান, আমরা ব্যবস্থা করব। আজ পর্যন্ত 4 তারিখের পর থেকে এত অত্যাচার হচ্ছে, কি ব্যবস্থাটা ওরা নিয়েছে? হ্যাঁ, না, আমাদের বাড়িতে আমাদের এত অত্যাচার হয়েছে, একবারও পুলিশ আসেনি। তাহলে আমরা যে এত যে পুলিশের কাছে গেলাম, আমাদের কি কোনো দাম নেই? আমরা এইটা প্রশাসনকে বলতে চাইছি যে একটা কি স্টেপ তারা নেবে না, কিসের জন্য নিচ্ছে না এই ভিত্তিতে বলুন? আমরা কি মানুষ না? আর যদি বলেন যে না আপনাদের কোনো ইয়েতে আমরা থাকবো না, তাহলে বলে দিন, আমাদের সব পরিবার মিলে আমরা যাই হোক একটা ব্যবস্থা করে নেব। আমার নাম দীপা দলু। আমাদের মহিলা সমিতি থেকে আমাদের ডাকা হয়েছে, সিপিএম এর উদ্দেশ্যে আমরা মহিলা সমিতিকে ডেকেছি। তারা আমাদের পাশে এখনো পর্যন্ত দাঁড়িয়েছে, আমরা তাদেরকেই পেয়েছি বলে তাই তাদের সাহায্য নিয়েছি। এটা ছাড়া আমাদের আর কোনো আমাদের কাছে ইয়ে ছিল না, রাস্তা ছিল না। আমরা বিজেপির পার্টি অফিসে গেছি, তারাও তো আমাদের পাশে একটু থাকতে পারতো, কি আমাদের বাড়িতে আসতে পারতো যে
দিদিভাই কি হয়েছে ঘটনাটা বলুন। এটা তো তাই তো দাদা, এটাই বলুন, আমরা সেটাই বলতে চাইছি। এরা বিজেপিও করতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা মনে করি সারা ভারতবর্ষে গোটা বিশ্বে মেয়েরা যেখানেই অত্যাচারিত হবে আমরা সেখানেই যাব, তাদের সুরক্ষা দেব। এটাই হচ্ছে আমাদের এজেন্ডা। আমরা এই এজেন্ডার বাইরে একজন একটা দিনও কাজ করব না। আমরা অভয়ার জানি, আমরা নির্ভয়া কাণ্ডের জানি, আমরা তামান্নার কথা জানি, আমরা উকিলের কথা জানি, সবার জানি। কিন্তু আমরা যেখানে যেখানে এই সব ঘটনা ঘটবে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা আছি, আমরা থাকবো। আমরা আমরা এর বিরুদ্ধে সর্বতোভাবে মহিলাদের পক্ষে থাকবো। বিজেপি সরকার তো বলছে এখন মানে মহিলাদের সুরক্ষা দেবেন, সেখানে এই সব হচ্ছে, আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? কি আলোচনা? বিজেপি তো বলছে সুরক্ষা দেব, কিন্তু বিজেপি সুরক্ষাটা দিচ্ছে কোথায়? অভয়ার মাই বিচার পায়নি এখনো। উনি বিচার পান, আমরা তারপর বলবো যে তারা বিচার দিয়েছে। আমি আমার নাম অর্চনা মণ্ডল, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য কমিটির মেম্বার। মূলত আমাদের হুগলি জেলার যারা মহিলা নেত্রী তারা এই মর্মান্তিক ঘটনার তারা শুনেছেন, শুনে আজকে তারা এই আরামবাগে তাদের বাড়ি এসেছেন, যে প্রায় 10 জনের প্রতিনিধি দল, যে অশ্লীল নির্যাতন এদের উপর হয়েছে, মধ্যযুগীয় বর্বরতা, চুলের মুঠি ধরে এসে নাচতে হবে, একই উল্লাস, একই উন্মত্ত, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের অর্চনা মণ্ডল এসছেন। অর্চনা দি উনি আছেন আমাদের জেলার মহিলা নেত্রী এবং পার্টির উনি জেলা নেত্রী, সম্পাদক মণ্ডলীতে আছেন অর্চনা মণ্ডল সিপিআইএম। আরও আছেন এখানে আমাদের মনিকা টুডু আছেন, আরও আছেন আমাদের এখানে জ্যোৎস্না দি আছেন। এছাড়াও আমাদের জেলা সর্বত্র সব অংশ থেকেই দিদিরা এসছেন এনাদের পাশে থাকার জন্য। এই যে মর্মান্তিক ঘটনার সাক্ষী মহিলাদের হুগলি জেলার সর্বত্র সব অংশ থেকেই দিদিরা এসছেন এনাদের পাশে থাকার জন্য। এনাদের একমাত্র জীবী আমরা থানায় যাচ্ছি, আপামর মানুষকে নিয়ে থানায় যাব, যতক্ষণ না শেষ হয় আমরা দেখে ছাড়বো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।